হ্যালো সবাইকে, জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং লেকচারে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আমরা নতুন একটি প্রবলেম সলিউশন করব। এটাও লিডকোডের একটি প্রবলেম। তো এর প্রবলেম নাম্বারটা আমরা একবার দেখে ফেলি। প্রবলেম নাম্বারটা হচ্ছে 2648 নাম্বার প্রবলেম। আমি ডিসক্রিপশন এখানে নিয়ে আসছি, প্লাস এই জায়গাতে হচ্ছে আমরা কি করেছি, আমরা ফাংশনটাও রেখে দিয়েছি। ওকে, সো মেনলি এই প্রবলেমটা কি বলছে, এই প্রবলেমটা বলছে একটা জেনারেটর ফাংশন যেটা রিটার্ন করবে একটা জেনারেটর অবজেক্ট উইথ ইল্ড। সো ইল্ডস দ্য ফাংশন ফিবোনাকি সিকোয়েন্স। সো ইল্ডস একটা নতুন একটা বিষয় আমার জন্য। আমি এই প্রবলেমটা সলিউশন করতে গিয়ে এটা সম্পর্কে জেনেছি, এর আগে জানতাম না। আপনারাও হয়তো অনেকেই জানতেও পারেন, নাও জানতে পারেন, তবে আমার আশা যে আমার চিন্তা হচ্ছে বেশিরভাগ আপনারা জানেন না আর কি। সো যদি জানেন অবশ্যই আপনাকে ওয়েলকাম, আর যদি না জানেন এটা সম্পর্কে একটু জেনে নেবেন। সো এটা একটা জেনারেটর ফাংশন। সো এটা হচ্ছে আমাদেরকে রিটার্ন করে। সো কি রিটার্ন করে সেটা আমরা পরে দেখতেছি। সো এখানে একটা সিকোয়েন্স ডিফাইন করে দিছে যে আমাদের ফিবোনাকি যে সিকোয়েন্সটা সেটা কেমন হবে ডিফাইন করে দিছে, এবং ফার্স্ট পিউ নাম্বার দিয়ে একটা সিরিজ বলে দিছে। সো এখানে কল কাউন্ট 5 0 1 1 2 3 ফিবোনাকি সিরিজ জেনারেট। সো ফিবোনাকি সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে এটা নিয়ে একটু আইডিয়া নিয়ে নেবেন। সো এটা হচ্ছে জাস্ট কি করে, আমার কারেন্ট মান পূর্বের মান, হ্যাঁ আমার কি করে ফার্স্ট আমার কারেন্ট মান, এরপরে নেক্সট ফিবোনাকি জেনারেট করার জন্য কারেন্ট মান নেক্সট মান যোগ করে দেয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফিবোনাকি জেনারেটর। সো এখানে একটা জেনারেটর ফাংশনকে সে নেক্সট ভ্যালু দিয়ে সেই ভ্যালুগুলো অ্যাক্সেস করবে, সে কল করে নিবে। সো ফিবোনাকি জেনারেটর এটা নিয়ে আমরা কাজ করব। সো একটা সিরিজ জেনারেট করবে। সো আমরা হচ্ছে ইল্ড ইউজ করবে এখানে। সো ইল্ডটা কি জাভাস্ক্রিপ্টের, এটা একটা জেনারেটর ফাংশন। আপনারা যদি একটু এটা নিয়ে স্টাডি করেন, একটু ডকুমেন্টেশন পড়েন, আপনারা বুঝে ফেলবেন। সো আমি এটা নিয়ে বেশি আলোচনা করতেছি না। সো আমরা এখানে চলে আসবো, মেন কাজে চলে আসবো। সো এই জায়গাতে এসে আমাদের দুইটা কাজ করতে হবে। সো এই প্রবলেমটা সলিউশন করতে গিয়ে আমিও ফার্স্ট একটু চিন্তা করছি এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কি হচ্ছে মেনলি, এবং ইলসটা অ্যাকচুয়ালি কি স্টাডি করছি। সো দেন আমি এটা স্টাডি করে এটা সলভ করছি, দেন আপনাদের সাথে এই বিষয়টা এখন শেয়ার করতেছি। সো আমার ক্ষেত্রে যেমন এই প্রবলেমটা নতুন পড়ছে, সো এইখান থেকে আমি যেমন নতুন একটা বিষয় জানতে পারতেছি। সো আপনারা কিন্তু এই যে জায়গাটাতে আপনি যখন প্রবলেম সলিউশন করতে যাবেন, নতুন একটা বিষয় সম্পর্কে জানতেছেন, এটা নিয়ে আলাদাভাবে স্টাডি করবেন, দেন প্রবলেমটা নিয়ে চিন্তা করবেন, দেন ডিসক্রিপশন পড়বেন, দেন এটার জন্য কোড লিখবেন, দেন সাবমিট করবেন। কোড আপনার সাবমিশন ট্রু হতে পারে, মানে অ্যাকসেপ্টেড হতে পারে, রং হতে পারে, ইমপ্রুভ করবেন। দেন আপনার ওই জায়গা থেকে আপনার লজিকও ইমপ্রুভ হবে এবং নতুন নতুন জিনিস শিখতেও পারবেন। সো আমরা এখানে ফার্স্ট যে কাজটি করব, একটা কারেন্ট মান স্টোর করার জন্য একটা ভ্যারিয়েবল নিব। এর মধ্যে ইনিশিয়ালি আমরা 0 বলে দিব আমাদের কারেন্ট মান, এবং নেক্সট আমরা বলে দিব এটা হচ্ছে আমাদের 1। সো সিরিজটা আমাদের এইভাবে শুরু হবে। সো এটা বলে দিলাম। সো আমি এখানে একটা স্পেস দিয়ে নিই মূলত। দেন আমাদের কাজ হচ্ছে একটা আমরা লুপ চালাবো, যে লুপটা চলতে থাকবে, এখান থেকে চলবে ট্রু। এটা আমরা দিব কি, লুপটা চলবে হচ্ছে ট্রু। এর মধ্যে আমরা একটা কাজ করবো মজা, হ্যাঁ এর মধ্যে আমরা ইল্ড দিয়ে দিব। কি দিব, ইল্ড। সো ইল্ডটা কি করবে মূলত, সো এই যে ইল্ডটা আছে এটা কি করবে, কারেন্টটাকে রিটার্ন করে দিবে। এই জায়গাটা হচ্ছে মেইন বিষয়। সো ইল্ডটা কি করতেছে, রিটার্ন করে দিবে আমার জেনারেটর ফাংশনটা যখন কল করবে। ওকে, সো এরপরে আমরা একটা সোয়াপ করব, আমার কারেন্ট এবং নেক্সটের মধ্যে একটা সোয়াপ করব। এটা হচ্ছে আমার কারেন্ট আর হচ্ছে আমাদের নেক্সট, এর ভ্যালুগুলো আমরা সোয়াপ করব। কারেন্টের ভ্যালুর মধ্যে আমরা নেক্সট ভ্যালুটা দিব, এবং পরবর্তী ফিবোনাকি সিরিজটা পাওয়ার জন্য হ্যাঁ আমরা যে কাজটা করব, আমরা বলে দিব কারেন্ট প্লাস নেক্সট। জাস্ট এটা বলে দিব। এটা বলে দিলে আমাদের কাজ শেষ। তার মানে আমাদের এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা চিন্তার বিষয়। সো ইল নিয়ে একটু আপনাকে স্টাডি করতে হবে, যেটা হচ্ছে আমাদের কারেন্ট ভ্যালুটা এখান থেকে যখনই আমার এই বিষয়টাকে এখান থেকে রিটার্ন করবে, হ্যাঁ সো আমার যখনই কল করা হচ্ছে এই জায়গাতে, সো এখান থেকে সে মানটি রিটার্ন করে দিচ্ছে। ইটারেশনের পরে মনে করেন একটা কাজ একবার লুপে ঢুকছে, দেন এখান থেকে হচ্ছে আমাদের কারেন্টটা মানে আমার ফিবোনাকি সিরিজটা রিটার্ন করে দিচ্ছে। ওকে, সো এই জায়গাটা হচ্ছে আমাদের মেইন কাজ, ঠিক আছে। সো এখান থেকে রিটার্ন করে দিচ্ছে, দেন আমার এই যে জেনারেটর ফাংশনটা নেক্সট জেনারেটর ফাংশন আসতেছে, নেক্সটটা রিটার্ন করে দিচ্ছে। সো এইভাবে হচ্ছে আমার এই লাইনটাতে কি হচ্ছে, সোয়াপ হচ্ছে। সো কারেন্ট মানের মধ্যে আমরা কি করতেছি, নেক্সট যে ভ্যালুটা আছে নেক্সটটা বসায় দিছি, আর নেক্সটের মধ্যে আমি কি করতেছি, কারেন্ট প্লাস নেক্সট মানে পরের ফিবোনাকি সিরিজটা বসিয়ে দিচ্ছি। ওকে, সো এতটুকু আমাদের কাজ। এই কোডটুকু যদি আমরা নিয়ে যাই লিড করে, দেন এখানে পেস্ট করলাম, রান করলাম, সো অ্যাকসেপ্টেড। সো এটার অন্য একটা সলিউশনও রয়েছে, হ্যাঁ দুইটা কেসই এটা সলিউশন আমি করেছিলাম। সো আমি এই কেসটা আপনাদের সাথে উপস্থাপন করেছি। আরও একটা সলিউশন আছে, সো ওই সলিউশনটা আর একটু 2-1 লাইন কোড বেশি। সো আমি এটা বলেছি আপনাদের, আমার এন্ড থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি
তারপরেও আপনার অনেকে হইতে পারে, যেহেতু এই প্রবলেমটাও আমি নতুন ইল্ড ইউজ করেছি এবং ইল্ডটা সম্পর্কে আপনি একটু আইডিয়া নিবেন, তাহলে হচ্ছে আপনি বুঝে ফেলবেন এখানে অ্যাকচুয়ালি কি ঘটতেছে। সো আমি আপনাদের এটাও বলে দিলাম, আর এখানে ইল্ড জাস্ট আমাদের কারেন্ট ভ্যালুটাকে যখনই কল হচ্ছে রিটার্ন করে দিচ্ছে, আর এখানে সোয়াপ হচ্ছে কারেন্ট ভ্যালুটা মধ্যে, এই যে কারেন্টের মধ্যে নেক্সট ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, নেক্সটের মধ্যে পরবর্তী কারেন্ট প্লাস নেক্সট দিয়ে নতুন ফিবোনাকি সিরিজটার জন্য ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে। ওকে, সো এটা নিয়ে স্টাডিগুলো আপনি বুঝে ফেলবেন। সো এই ছিল বিষয়। সো যদি আপনার তারপর কনফিউশন থাকে, কোনো জায়গাতে না বুঝেন, হ্যাঁ, নাই বুঝতে পারেন, স্বাভাবিক। সো এই জন্য আপনি কমেন্ট করবেন, আর আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেটা আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব ভিডিওতে গিয়ে। আপনার দেখবেন যে কাভারের মধ্যে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, জয়েন হবেন, তারপরে পেজে জয়েন হন, জয়েন হয়ে আপনি মেসেজ করুন বা গ্রুপে বিস্তারিত পোস্ট লিখুন এই জায়গাতে আপনি বুঝেন নাই। আমরা আমাদের ইন থেকে চেষ্টা করব আপনার মতো করে আপনাকে বোঝানোর। সো এর জন্য আপনাকে কোশ্চেন করতে হবে, কিন্তু আপনি যদি আমাদের সাথে শেয়ার না করেন, না বলেন, না কোশ্চেন করেন, তাহলে কিন্তু আমরা পারবো না অ্যাকচুয়ালি। আর আমাদের যদি কোনো জায়গাতে মনে হয় আমরা কোনো জায়গাতে আপনাকে বুঝাতে বেশি কমপ্লেক্স করে ফেলছি, সো সেটাও কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা বেশি কমপ্লেক্স মনে হয়েছে, আর একটু ইজিলি এক্সপ্লেন করলে ভালো হতো। সো আপনার সাজেশন আমাদেরকে দিবেন। ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের ইমপ্রুভ করতে পারবো। এবং আপনার সার্কেলের মধ্যে যারা হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করে, ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, প্রবলেম সলভিং, তাদের নিয়ে একটা নেটওয়ার্ক করুন কমিউনিটিতে, আমাদের কমিউনিটিতে মানে ফেসবুক গ্রুপে যুক্ত হন, তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন, তারাও রেগুলার প্র্যাকটিস করুন। এবং যারা নতুন করে ভিডিওটা দেখবেন তারা হচ্ছে ফার্স্ট থেকে শুরু করুন। রিকোয়েস্ট এটা দুটুকুই থাকবে। সো নেক্সট লেকচারে আবারও আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।